হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আমিও অনেক ভালো আছি। যাই হোক, আজকে দেখো বেরিয়ে পড়েছি বর্ষার দিন ছাতা হাতে নিয়ে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? কালকেই তো পোস্ট করেছিলাম যে আমাকে না হঠাৎ 90 বছরের একজন জমিদারবাবু দেখতে এসছে। আর সত্যি কথা বলতে আমার এক্স যে এতদিন পরে ফিরে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তাই আমার মনে হলো যে আমার 90 বছরের যখন আমার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে তার জন্য তো পুজো দেওয়া উচিত। আমি জানতেই পারি যে তার নাকি কোন বিশাল সম্পত্তির 200 কোটি জমির মালিক সে। তাই জন্য ভাবলাম এত সহজে কি আর মিস করা যায় এত সুযোগ? ভগবানের নাম করে তাই জন্য আজকে পুজোতে চলে গেলাম। ঠাকুর, আমার 90 বছরের আমার এক্স বয়ফ্রেন্ড যেন এখন আমার হয়ে যায়। মানে না, তার সম্পত্তি-টম্পত্তি যা আছে সেগুলো যেন আমার হয়ে যায়। আমি জানি যে সে এখনো আমার অপেক্ষায় এখনো বিয়ে করেনি। উফ! এটা যে আমি শোনার পরেই আমি পুরো নাচতে বর্ষায় ঝড় বৃষ্টি রোদ নিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম পুজো দেবার উদ্দেশ্যে। তারপরে দেখো এখানে আমি যাচ্ছিলাম গল্প করতে। আমার 90 বছরের এক্সটা যেন ভালো থাকে। অন্তত সে চলে যাবার আগে যেন তার সব সম্পত্তির মালিক আমায় করে দিয়ে যায়। আমি যেন একটু রাত্রে শান্তিভাবে ঘুমোতে পারি। তারপরে দেখো আমি টোটোটা চেপে চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। কেন মন্দিরে যেতে হবে বলে কথা। আর 90 বছরের এক্সের জন্য তো অনেক ভালো করে পুজো দিতে হবে না? তাই জন্য দেখো ফুল মিষ্টি-টিষ্টি নিয়ে একদম বর্ষা হচ্ছে দেখিয়ে দিলাম। তারপরে এই কাকু আমাকে বলছিল, "তোমার আমি ব্লগ দেখি।" আমি বললাম, "তাই?" তারপরে দেখো চলে এসেছি মন্দিরে। ঠাকুর আমার এক্সকে তাড়াতাড়ি পটিয়ে দাও, 90 বছরের এক্সকে। তার জন্য সব সম্পত্তি আমার নামে করে দেয়। সব সম্পত্তি যদি আমার নামে করে দেয়, আমি ঠিক করেছি ঠাকুর তোমাকে আমি ভালো করে পুজো দেবো। যাই হোক, তারপরে পুজো-টুজো নিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তারা আমার মুখ। বাড়ি যাবার পথ, বৃষ্টি পড়ছে কিন্তু জল আর থামছে না। কখন যে বৃষ্টি থামবে কে জানে, ভগবান জানে। তারপরে দেখো আবার টোটোতে বসে বাড়ি চলে এলাম, বাড়ির রাস্তা। বাড়িতে আসতেই ভাবছিলাম যে আমার 90 বছরের এক্স যদি আমার নামে কবে সব সম্পত্তি করে দেয় না, খুব ভালো হবে। সবাই ভালো থেকো, টাটা।